আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওর সাথে যুক্ত আছেন বা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ছোট্ট একটি ভিডিও করছি। দর্শক আমি রয়েছে আমাদের রেড ভেলভেট টাইলস পদ্ধতিতে তৈরি ড্রাগন বাগানে। দর্শক আজকে জুলাই মাসের 28 তারিখ 2025 সাল। তো বাগানে দেখতে পাচ্ছেন যে গত রাত্রে আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে এবং তার আগের রাত্রে আমাদের মাশাআল্লাহ ভালোই পরিমাণে ফুল ফুটেছিল। এছাড়া আমাদের ফল সেট রয়েছে দেখতে পাচ্ছেন। তো দর্শক এরকম একটি পরিস্থিতিতে আমরা বাগানে মোটামুটি ভালো পরিচর্যা করার চেষ্টা অব্যাহত রেখেছি। এর মধ্যে ছত্রাকনাশক নিয়মিত আমরা শিডিউল স্প্রেগুলো দিয়ে যাচ্ছি। এছাড়া আমরা অনুখাদ্য কিছু স্প্রে দিচ্ছি, আমরা রাসায়নিক সার অল্প অল্প করে আমরা গোড়ায় দিচ্ছি, গোড়া পছন্দের জন্য আমরা গোড়ায় স্প্রে করতেছি। সব মিলায় আমরা পরিচর্যা আমরা একটু বেশি বেশি করতেছি, কারণ আবহাওয়াটা খুব একটা সুইটেবল আবহাওয়া না, কারণ ঘন ঘন বৃষ্টি হচ্ছে, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কমে এবং বেশি। এর মধ্যে আবার দেখা যাচ্ছে ফুল ফলও একটু বেশি। তো এই জন্য যত্ন পরিমাণটা আমরা একটু বেশি করার চেষ্টা করতেছি। এই সময় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের ছত্রাকনাশকটা নিয়মিত স্প্রে করে দেওয়া গোটা গাছেই। এর মধ্যে কপার অক্সিক্লোরাইডটা অবশ্যই একটু বেশি স্প্রে করবেন। এরপরেও দেখা যাচ্ছে যে ফল সেট হওয়ার পরে ফল নষ্ট হয়ে যাচ্ছে, এই দেখুন এত যত্ন করার পরেও। এবং আমরা এই বাগানটা গত রাত্রে আমরা পলিনেশন করে দিয়েছি, যেহেতু একটু ভালো পরিমাণে ফুল ছিল এই জন্য আমরা পলিনেশনটা আর কি করে দিয়েছিলাম। তাছাড়া সাধারণত রাত্রে পলিনেশন করা হয় না, সময় পেলে সকালে করা হয়, না হলে না করা হয়। যেহেতু এগুলো সব রেড ভেলভেট সেলফ পলিনেটেড জাত, এগুলো আসলে পলিনেশন করার প্রয়োজন পড়ে না, তো করলে তুলনামূলক রেজাল্ট একটু ভালো আসে। এবং বৃষ্টির প্রবণতা ছিল এই জন্য আমরা আরও মূলত এই পলিনেশনটা আমরা করে দিয়েছিলাম আর কি। তো দর্শক এই হচ্ছে মোটামুটি সার্বিক অবস্থা। ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, সময় স্বল্পতা, তো এই জন্য ভিডিওটি আর কি সংক্ষিপ্ত করছি। আজকে আমরা যেটা করলাম এই বাগানে, আমরা অবশ্যই আজকে তেমন কিছু করি নাই। আমাদের পাশে ছোট নতুন বাগানটাতে আমরা একটু আগাছানাশক আমরা স্প্রে করেছি আর কীটনাশক স্প্রে করে মোটামুটি আমরা চলে যাচ্ছি। আর নাভি যারা এই যে ফুলে হওয়ার পরে যে নাভিগুলো দেখুন আমরা পরিষ্কার করে দিয়েছি। এরপরে যা থাকবে নাভিগুলো টোটালি পরিষ্কার করে দেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফল সেট হওয়ার পরে নাভি পরিষ্কার করে দেবেন এবং হালকা করে রাসায়নিক সার দিয়ে দেবেন, তাহলে ফলগুলো দ্রুত বড় হবে, বৃদ্ধি হবে এবং সাইজ ভালো হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।